অনেক দিন পর একটা বড় ভিডিও আপলোড করছি। ভিডিওটা খুবই র্যান্ডম একটা ভিডিও। আমাদের যখন হঠাৎ করে শাক খেতে ইচ্ছা করে আর বাসায় দেখি তেমন কোনো শাক নেই, তখন আমরা আশেপাশে থেকে এরকম পাঁচমিশালি শাক উঠিয়ে রান্না করি। হেলেঞ্চা শাক উঠিয়েছি, আর এখানে হচ্ছে তেলেকুচা না কি জানি বলে এটাকে, আমি সে নামটা জানি না। তো এই পাতাগুলো হচ্ছে খুব ভালো, এগুলো ডায়াবেটিসের যারা রোগী আছে তারা যদি সকালবেলা খালি পেটে এগুলোর রস খেতে পারে, এটা খুবই ভালো ডায়াবেটিস রোগীদের জন্য। আমার আম্মুর যখন ডায়াবেটিসের প্রবলেম ছিল তখন এগুলো হচ্ছে আম্মু সকালবেলা রস করে খেত। তারপরে নিয়ে নিলাম এখানে আমাদের মিষ্টি কুমড়া গাছ থেকে কয়েকটা মিষ্টি কুমড়া পাতা। লাউ পাতা ছিল না, লাউ পাতা এই জন্য নিতে পারি নাই। তো সামনে যতগুলো খাবার উপযোগী শাক দেখতেছিলাম, তো সেখান থেকে আমি আর কি কয়েকটা পাতা নিয়ে নিছি। এইখানে হচ্ছে মিষ্টি আলু শাক আমরা লাগিয়েছিলাম। এগুলো আসলে আল্লাহর রহমতে শেষই হয় না, মানে যতই খাই এগুলো বাড়তেই আছে। আমি কিছুদিন পর পর হচ্ছে জঙ্গলের মতো হয়ে যায়, এগুলো আমি পরিষ্কার করে খালি করি কিছুটা। তো এখান থেকে নিয়ে নিলাম। এরপরে সামনে দেখলাম আবার একটা ডাঁটা শাক, এখান থেকে এটা নিয়ে নিছি। তারপরে নিলাম হচ্ছে কচু শাক, কচি পাতাগুলো নিয়ে নিলাম। তো আলহামদুলিল্লাহ এই সব ধরনের শাক আসলে একমাত্র আমরা যারা গ্রামের আশেপাশে থাকি, আমি অবশ্য গ্রামে থাকি না, তো আমাদের যে এরিয়াটা বাড়ির এই আশেপাশে আর কি কিছু খালি জমি আছে, সেখানে আসলে এগুলো ভালো হয় শাকসবজি। তো এখান থেকে আমি পাটের শাকের পাতাও নিয়েছি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, এগুলো আমি শাকের মধ্যে দিব। তো এই সব কিছু নিয়ে আমি বাসায় চলে আসলাম। এগুলো বাছাবাছির কিছু নেই, কারণ আমি দেখে দেখেই তুলেছিলাম। তো এগুলো আমি এখন ভালোভাবে পানিতে পরিষ্কার করে নিলাম। এগুলোতে বেশি বালিও ছিল না, আর একেবারেই কোনো সার টার ছাড়া শাক। আলহামদুলিল্লাহ এগুলো ধুয়ে টুয়ে তারপর আমি হচ্ছে এগুলো কেটে নিব। তো ভিডিওটা বড় করছি, অনেকেই হচ্ছে দেখি এরকম কাটাকুটি তারপরে ধোয়া টোয়া সব কিছু ভিডিও করে। তো আমিও হচ্ছে আজকে এইভাবে আসলে ভিডিওটা করলাম। তো সুন্দর করে কুচি করে আমি কেটে নিয়েছি। এমনিতেই হচ্ছে না কেটেও রান্না করা যায়, বাট আমি কুচি করে নিলাম। তো আমি হচ্ছে মাটির চুলায় এটা রান্না করেছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একেবারে হচ্ছে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম, লবণ দিলাম। তারপর আমি একেবারে এটা শাকগুলো দিয়ে ভেজে ফেলবো। এটা শাকগুলো অনেকে হচ্ছে প্রথমে সেদ্ধ করেও নেয়, কিন্তু আমি আসলে করলাম না। এগুলো একেবারে তাজা শাক, সেদ্ধ করার কিছুই নাই। তারপর সেই গাছ থেকে যে আমি মরিচ এনেছিলাম, সেই কাঁচা মরিচগুলো ফালি করে দিয়ে দিয়েছি। ব্যাস এগুলোকে হচ্ছে সেদ্ধ হয়ে যাওয়ার পরে এগুলো একটু থেতো করে নিচ্ছি জোরে জোরে বাড়ি দিয়ে, খুন্তি দিয়ে। তো ব্যাস হয়ে গেল আমার খুবই মজাদার শাক। এই শাকগুলো দিয়ে মানে ভাত খেতে যে কী মজা লাগে, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।